আসার ক্ষেত্রে আমাদের কোনো আবেদন নিবেদন ছিল না। দুনিয়াতে আসলাম, আল্লাহ পাঠাইছেন। আবার যখন একটি নির্দিষ্ট সময় পার হয়ে যাবে তখন আবার আমরা কোনো আবেদন নিবেদন করলেও দুনিয়াতে থাকা যাবে না। কথা বুঝতে অসুবিধা হয় না তো? আমরা আমাদের ইচ্ছায় আসি নাই, আমরা আমাদের আবেদন নিবেদন করে আমরা আসার ব্যবস্থা করি নাই। আবার আবেদন নিবেদন দিয়ে না যাওয়ার চেষ্টা করেও কোনো লাভ হবে না। তার মানে ছিলাম না যেমন সত্য, থাকতে পারবো না এটাও তেমন সত্য। তাহলে অতি সঙ্গত কারণেই একটা কথা সামনে চলে আসে, তো আমরা যখন দুনিয়াতে ছিলাম না তখন কোথায় ছিলাম? আবার যখন দুনিয়ায় থাকবো না তখন যাব কোথায়? খুব খেয়াল করবেন, আমরা দুনিয়াতে যখন ছিলাম না তখন আমরা ছিলাম জান্নাতে। আবার যখন দুনিয়ায় থাকবো না তখনও আমরা যাইতে চাই জান্নাতে। কথা ঠিক কিনা? ছিলাম না যখন দুনিয়াতে তখন ছিলাম জান্নাতে, আবার দুনিয়ায় যখন থাকবো না তখনও আমরা যাইতে চাই জান্নাতে। মুহতারাম উপস্থিতি, তাহলে আমাদের না থাকাটা যেমন চিরসত্য, ছিলাম না আবার দুনিয়ায় থাকতে পারবো না এটাও চিরসত্য। তাহলে বোঝা গেল দুনিয়ায় ছিলাম না, আসছি, আবার থাকতে পারবো না, চলে যাইতেছি। একটু আরেকটু আওয়াজ করে দুনিয়াতে আমরা কেউ স্থিতিশীল না। একটা বাচ্চা জন্ম নিয়ে আস্তে 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 বড় হয়, পূর্ণ যৌবনে গিয়ে যখন পৌঁছে তখন তার রূপ সৌন্দর্যের পরিপূর্ণতা তার শরীরের মধ্যে ফুটে ওঠে। আবার এই উপরে ওঠার পরে আবার আস্তে 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 করে বৃদ্ধ হইতে থাকে, বৃদ্ধ হইতে থাকে। সবার কপালে বৃদ্ধ হওয়াও জুটে না, কারণ কেউ কেউ তো তার আগেই দুনিয়া থেকে চলে যাইতে হয়। আমার বলার উদ্দেশ্য হলো যে বৃদ্ধ হওয়া, এটা বোঝানোর উদ্দেশ্য যে দুনিয়াতে আমরা কেউ স্থিতিশীল না, আমরা চলমান। এই জন্য আমি একটা কথা বলি, সেটা হলো আমরা মরে যাব, এটা আমরা সবাই বলি, এটা ঠিক আছে, আমরা মরে যাব। কিন্তু আমরা বলি আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আসলে দুনিয়া থেকে শুধু চলে যাব না, আমরা চলে যাচ্ছি। এই চলে যাওয়ার চূড়ান্ত পর্বটার নাম হলো মৌত। আমরা সব সময় চলতেছি মৌতের দিকে, চলতেছি মৌতের দিকে, চলতেছি মৌতের দিকে। মরণ হলো এই দুনিয়া থেকে চলে যাওয়ার চূড়ান্ত পর্ব, তারপরে আর দুনিয়ার কিছু থাকবে না। আমার ভাইয়েরা, তাহলে মোটামুটি ভাবে এতটুকু কথা আমরা বুঝলাম, ছিলাম না দুনিয়াতে, থাকতেও পারবো না, দুনিয়াতে চলে যাইতেই হবে। তাহলে চলে যাইতেই যেহেতু হবে, তাহলে আমাকে আপনাকে যেই গন্তব্যের দিকে আমরা যাচ্ছি সেই গন্তব্যের জন্য অবশ্যই কিছু চালান সংগ্রহ করা দরকার। বুঝাইতে পারছি কি? আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনাই। খলিফা হারুন রশিদের নাম আপনাদের সকলেরই জানা থাকার কথা। ওই সময়ে এক বড় বুজুর্গ ছিল। তো বুজুর্গের হালত আবার আমাদের মতো একেবারে স্বাভাবিক ছিল না, যেটাকে জজবের হালত বলে বা মাজজুব বলে। এই হালতের লোকটা ছিলেন, লোকটার নাম ছিল বাহলুল। খুবই চমৎকার চমৎকার কথা বলতেন। এক পর্যায়ে খলিফা হারুন রশিদ বলছেন, আমার কাছে আসলে তো তোমরা তাকে নিরাপত্তা তল্লাশি করো। বাহলুল আসলে কোনো চেক টেক নাই, কোনো নিরাপত্তা তল্লাশি নাই, গেট গুডের মধ্যে কোনো কথাবার্তা নাই, কোনো পারমিশন নাই, শুধু আসবে আর আমার দরবারে ঢুকে যাবে। একদিন সেই বাহলুলের হাতে খলিফা হারুন রশিদ একটা লাঠি দিছে, যেটা আপনারা বলেন গল্লা। গল্লা দিয়ে বলেন একটু রসিকতা করে, বাহলুল তোমার চেয়েও যদি কোনো বোকা মানুষ পাও তাহলে তাকে এই লাঠিটা দিয়ে দিও। কি বলছে?
বোকা মানুষ পাইলে না, শুধু তোমার চেয়েও যদি আরো বোকা পাও, তার মানে কথাটা কি? তোমার চেয়ে বোকা আর কেউ হইতে পারে না। বলা উদ্দেশ্য, খোঁচা দেওয়া উদ্দেশ্য এটা যে তুমি বোকা মানুষ, তোমার চেয়ে বোকা আবার কই? যদি তোমার চেয়ে কোনো বোকা মানুষ পাও তাহলে এটা দিয়ে দিও। তার মানে বুঝাইতে চাইছেন তোমার চেয়ে বোকা কাউকে পাইবাও না, দিতেও পারবে না। তার মানে হইল তুমি সবচেয়ে বড় বোকা। মাহলুল লাঠিটা খুব যত্ন করে রাখছে। শুনছেন খলিফা হারুন রশিদ খুবই অসুস্থ, মরণাপন্ন। মাহলুল আস্তে আস্তে করে খলিফা হারুন রশিদের কাছে গেছে, গিয়ে তার পাশে বসছে, বসে জিজ্ঞেস করছেন, খলিফা কি খবর, কি অবস্থা? বলতেছে, মাহলুল শারীরিক অবস্থা বেশি ভালো না, সফর অনেক লম্বা। আচ্ছা, তাহলে কি আপনি কোথাও কোনো সফরে যাচ্ছেন? বলে হ্যাঁ। তো আপনি সফরে গেলে তো আপনার যেই জায়গায় সফর করবেন সেই জায়গায় আপনার অগ্রিম একটা নিরাপত্তা দল সেখানে পাঠায়া থাকেন, গিয়ে দেখার জন্য যে যেই জায়গায় যাবেন সেই জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা, এমন কোন নিরাপত্তা টিম কি আগে পাঠাইছেন? খলিফা হারুন রশিদ কে বললেন, এটা এমন সফর যেখানে অগ্রিম কোনো দল পাঠানো যায় না নিরাপত্তা ব্যবস্থার পর্যবেক্ষণ করার জন্য। আচ্ছা, তাহলে কতদিনের জন্য যাচ্ছেন, কবে ফিরে আসবেন? মাহলুল বলো কি, এই সফরে যাওয়া যায়, ফেরত আসা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যাবেন, অ্যাডভান্স কোনো নিরাপত্তা টিম পাঠাইতে পারলেন না, তো সাথে নিরাপত্তার জন্য কতজন লোক সঙ্গে নিয়ে যাবেন? এবার কয়, মাহলুল তুমি জানো না এই সফর একা একা করতে হয়। তাহলে ঠিক আছে, তাহলে এবার বলেন যে শহরে যাবেন এই শহর থেকে ফিরেও আসতে পারবেন না, অ্যাডভান্স কোনো নিরাপত্তা বাহিনীও পাঠাইতে পারলেন না, সাথেও নিয়ে যাইতে পারবেন না, সফর অনেক লম্বা, তো সেই সফরের জন্য আপনার ব্যক্তিগত প্রস্তুতি কতটুকু আছে, কেমন আছে? এবার খলিফা হারুন রশিদ কে বললেন, সেই জন্য প্রস্তুতিও তো তেমন কোনো কিছু নাই। এবার বাহলুল জায়গা মতো ধরছে, খলিফা এত লম্বা শহরে যাবেন, ফেরত আসতে পারবেন না, নিরাপত্তা বাহিনীর সাথে নাই, আগেও পাঠাইতে পারলেন না, আবার বলতেছেন আপনার ব্যক্তিগত সংগ্রহ তেমন ভালো না, ব্যক্তিগতভাবেও আপনি তেমন কোনো প্রস্তুত না, তো এত বড় শহরে যাওয়া লাগবে যেই লোক প্রস্তুতি নিতে পারে না, এই লোকের চেয়ে বড় বোকা আর দুনিয়াতে কেউ হতে পারে না। আমি দেখছি আমার চেয়ে আপনিই বড় বোকা, এজন্য আপনার লাঠি আপনাকে ফেরত দিয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ জি, আমার চেয়ে আপনাকেই দেখছি বড় বোকা, আপনাকেই পেয়েছি, অতএব আপনার লাঠিটা আপনিই ফেরত নেন, আপনিই আমার চেয়ে বড় বোকা। মুহতারাম হাজিরিন, খলিফা হারুন রশিদ কিন্তু নেককার আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তারপরেও যদি তার এই অবস্থা হয় তাহলে আমাদের বর্তমান দুনিয়ায় যারা আছে তাদের অবস্থা তো খলিফা হারুন রশিদের 1000 ভাগের 1 ভাগও না। তারপরেও তারা দাবি করে আমরাই বড় বুদ্ধিমান, আর এই দেশে যারা নামাজ কালাম পড়ে, যারা আলেম ওলামা আছে, মোল্লা মৌলবী আছে, এরাই হলো বোকা। আমরা বলতে চাই আখিরাতের ফিকির না করে শুধু দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয়, এদের চেয়ে বড় বোকা আর কেউ হতে পারে না। তাকে তার হালতে রেখে দিতে হবে। আপনারা তাকে চিনেন, ভালো করে চিনেন, তার কোনো অস্বাভাবিক কার্যক্রমের সাথে আমরা শরীক হব না। যেটা বলার মতো সেটা বলবো, নারায়ে তাকবীর বললে আল্লাহু আকবার বলবেন, সেটা ভিন্ন, কিন্তু এছাড়া আর কোনো তার সাথে আমাদের এক তালে তালে নাচলে হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান কারা তাদের পরিচয় কোরআনে দিয়েছে।
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ আসমান জমিনের সৃষ্টি রাত দিনের পরিবর্তন এর ভিতরে বুদ্ধিমান যারা তাদের জন্য রয়েছে আমার কুদরতের নিদর্শন কারা বুদ্ধিমান আল্লাহ কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে ওয়া কুউদা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে ওয়া আলা জুনুবিহিম শুইতে গেলেও আল্লাহকেই স্মরণ করে আওয়াজ করে বলুন কাকে আল্লাহকে সব জবানে বলেন আল্লাহকে তাহলে গোলাম সব সময় স্মরণ করবে একমাত্র আল্লাহ আর ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করবে ফিকির করবে আর গবেষণার ফলাফল তারা এইভাবে প্রকাশ করবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহ এগুলো তুমি অনর্থক বানাও নাই অনর্থক বেকার বানাও নাই সুবহানাক ফাকিনা আযাবান নার আল্লাহ তুমি পবিত্র আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে মুসলমান সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে সর্বশেষ যারা বলে আল্লাহ এগুলো বেকার বানাও নাই অবশ্যই তুমি পবিত্র আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার আল্লাহ এটাই কেবল বুদ্ধিমান হতে পারে আমার ভাইয়েরা আর চিন্তা গবেষণা করে যারা কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নেই বুঝতে হবে এরা আবু জাহেলের নাতি পুতি ছাড়া আর কেউ হতে পারে না হ্যাঁ আমাদের দেশে বড় শিক্ষিত হয়ে কয় কি আল্লাহ বলতে কিছুই নেই হায় 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 যাক আমি সেদিকে যাব একটু পরে যদি সুযোগ হয় তবে একটা কথা শুধু বলে রাখি তা হলো এই কোরআনের শিক্ষা যদি না থাকে কোরআনের শিক্ষা যদি কারো ভিতরে না থাকে আংশিক যদি না থাকে আর শুধুমাত্র দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয় তাহলে এই শিক্ষিত হয়ে বড় চোর হইতে পারে বড় ডাকাত হইতে পারে চাকরি করবে বেতন যদি পায় 2 লাখ রাষ্ট্রের সম্পদ চুরি করবে 2 কোটি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন তাহলে এবারে আসেন বুদ্ধিমান যদি হওয়া লাগে তাহলে আল্লাহর কদমে সেজদা দিলেই বুদ্ধিমান হওয়া যাবে আল্লাহর কদমে সেজদা না দিয়ে বুদ্ধিমান হওয়া যায় না সার্টিফিকেট অর্জন করা যায় হ্যাঁ সার্টিফিকেট অর্জন করা যায় আমার ভাইয়েরা সেই জন্য আসেন সার্টিফিকেট এক জিনিসের নাম আবু জাহেলের সার্টিফিকেট কি ছিল জানেন আবুল হেকাম বুদ্ধির বাবা বুদ্ধি সামলাই দিত তার কাছ থেকে মানুষ বুদ্ধি নিয়ে চলতো কিন্তু যখন ইসলাম মানে না আমার আল্লাহ কয় এটা আর বুদ্ধির বাবা ডাকা যায় না আবু জাহেল এটা মূর্খের বাবা কথা বুঝেন নি এখন আর আবু জাহেলের নাম মানুষ জানিও না তার নাম কি ছিল কথা বুঝছেন না ওই আবু জাহেলে জানে আবু জাহেল মূর্খের বাবা এটা আসল তার নাম না তারে লোকেরা ডাকতো আবুল হেকাম বুদ্ধির বাপ কিন্তু সেই বুদ্ধির বাপ হয়ে গেছে মূর্খের বাপ কেন ওই মালিকরে চিনে নাই সেজন্য আসুন আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকছেন ঈমানদারদেরকে আহ্বান করেছেন ঈমানদারদেরকে সম্বোধন করেছেন অতঃপর আমার আল্লাহ একটা বিশেষ নির্দেশ দান করেছেন রব্বে করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ হে ঈমানদাররা আল্লাহকে ভয় করার মতো করো একটু আওয়াজ করে বলবেন কাকে আল্লাহকে আল্লাহকে ভয় করলে কি হয় কি লাভ না করলে কি ক্ষতি বিস্তারিত আলোচনার অবকাশ খুবই কম তবে তারপরও মৌলিক কয়েকটা কথা আপনাদের খেদমতে বলতে চাই খুব সহজে বুঝবেন আমরা রমজান মাসে রোজা রাখি
একজন রোজাদার ব্যক্তি সেহরির টাইম শেষ হওয়ার আরো 2-3 মিনিট 2-4 মিনিট থাকতে খাওয়া দাওয়া শেষ করে, যাতে করে আবার রোজা ঝুঁকির মধ্যে না পড়ে। হ্যাঁ, অন্ধকার থাকলেও নির্দিষ্ট টাইমের পরে আর খায় না। একেবারে দেখা যায় যেন অনেক অন্ধকার, মাগরিবের অর্থ হয়ে গেছে, কিন্তু তারপরও ঘড়ির কাঁটার দিকে তাকা, ঘড়ির কাঁটার দিকে তাকায়ও মনের তৃপ্তি আসে না। মসজিদে আগে আজান হোক, না হওয়া পর্যন্ত ইফতার করে না। আচ্ছা, এই লোকটা নির্জনে একা নীরবে এমন জায়গাতে যায়নি যেই জায়গায় কি আছে পানি পান করতে পারে, হুজুরে দেখবে না? এমন জায়গা তার আছে, এমন জায়গা আছে দুনিয়ার কোনো মানুষে দেখবে না, দুনিয়ার কোনো মানুষে দেখবে না। এমন জায়গা আছে এখানে গিয়ে ইচ্ছা করলে কতদূর পানি পান করে এসেও চোখ মুখ শুকাইয়া মানুষকে বুঝাইতে পারবে আমিও রোজাদার। রোজা রাখলে, রোজা বললে আর একজনের কি ঠেকা লাগছে, আপনার এত যাচাই করে আপনি রোজা রাখছেন নি না রাখছেন না, আপনি রোজাদার বা শেষ। কিন্তু একজন রোজাদার কি এমন নীরবে গিয়ে কিছু খায়? আওয়াজ করে বলেন, কিছু খায়? কেন খায় না? কেন খায় না? মুসলমান খায় না এই জন্যে যে আমি যার জন্য রোজা রাখতেছি উনি নিজে আমাকে দেখতেছেন। যত নীরবে নির্জনেই যাই না কেন, ওনার চোখ যেহেতু ফাঁকি দেওয়া যাবে না, অতএব রোজা রাখলে দুনিয়ার কোন জায়গায় গিয়ে খাওয়া যাবে না। তাহলে বোঝানো আমার যে কথাটা উদ্দেশ্য, আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে তাহলে সে সোজা চলবে, বাঁকা যাইতে পারবে না। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন, ভাই কোরআনে যে আল্লাহ বলছেন তাকওয়ার কথা, আপনি তাকওয়ার কি অর্থ বুঝছেন আমার একটু বলেন। হযরত ওমর আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করেন, আপনি তাকওয়া কি বুঝছেন? উনি উত্তর দিয়ে বললেন, ও ভাই ওমর, আপনি কি কোনো কাঁটাযুক্ত জঙ্গলের চিকন রাস্তা দিয়ে কোনো সময় অতিক্রম করছেন? অনেক জঙ্গলের ভিতরে কাঁটাওয়ালা গাছ থাকে, আবার ইটার ফাঁকে দিয়ে চিকন সরু রাস্তা থাকে। এরকম কাঁটাযুক্ত জঙ্গলের ভিতরে চিকন রাস্তা দিয়ে কখনো কি আপনি অতিক্রম করছেন? বলে হ্যাঁ করছি। কেমনে করছিলেন? শরীরটারে যতটুকু ছোট করা যায়, কাপড় চোপড় গুলো যতটুকু টেনে একেবারে গুছাইয়া রাখা যায়, কোনোভাবেই যেন কোনো কাঁটার মধ্যে না লাগে, শরীরও যেন না লাগে, কাপড়ও যেন না লাগে, এইভাবে করে গেছি। যতটা সম্ভব নিজের শরীরটাকে ছোট করে কাপড়গুলোকে গুছাইয়া গেছি, যাতে কোনো কাটার মধ্যে শরীরও না লাগে, কাপড়ও না লাগে। তখন ওই সাহাবী উত্তর দিয়ে বলছেন, এটার নামই তাকওয়া, এটার নামই তাকওয়া। তার মানে দুনিয়ায় চলতে গেলে গুনাহের কাঁটা আছে, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জিনা ব্যভিচারের কাঁটা, তারপরে হারামের কাঁটা, আরো অন্যান্য গুনাহের কাঁটা যুক্ত অনেকগুলো গাছ আছে এখানে। আর আপনি রাস্তা দিয়ে অতিক্রম করতে গেলে এমন ভাবে অতিক্রম করতে হবে যাতে করে আপনার শরীরে ওই সুদের কাঁটা না লাগে, ঘুষের কাঁটা না লাগে, চুরির কাঁটা যেন না লাগে, কোনোভাবেই যেন লাগতে না পারে। আপনি এমন ভাবেই রাস্তা অতিক্রম করা, এটার নামই হলো তাকওয়া। দেখেন, আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই, তাহলে আশা করি আর একটু বুঝে আসবে। শুনে থাকবেন হয়তো, যদি শুনে থাকেন তাহলে আমি আবার স্মরণ করাই দিচ্ছি। শুধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও, দেখেন এক ছেলে অনেকগুলো বকরি রাখালি বুঝেননি, ঘাস খাওয়াইতেছে। হযরত ওমর গিয়ে দাঁড়াইলেন সামনে, দাঁড়ায় বলতেছেন, ও রাখাল ছেলে, আমি অনেক দূর থেকে আসছি, একজন মুসাফির মানুষ, বড় খিদা, বড় পিপাসা, একটা বকরি থেকে একটু দুধ দোয়াই আমার দিলাম না। হযরত ওমর চিন্তা করলেন, কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করি, এটার সুফল কতদূর পর্যন্ত গিয়া পৌঁছছে একটু দেখি। এটাও একটু বোঝার দরকার একটা কথা দিয়ে, হযরত ওমর কতটুকু যত্ন সহকারে কোরআন হাদিসের অনুসরণে হযরত সিদ্দিক আকবরের আদলে রাষ্ট্র পরিচালনা করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন গেছেন রাতের বেলা আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে, গিয়ে দেখেন লিখতেছেন, সালাম দিলেন,
বললেন আলী ব্যক্তিগত কাজে এসেছো না রাষ্ট্রীয় কোনো কাজ? না ব্যক্তিগত কাজে। একটু অপেক্ষা করো। অপেক্ষা করলেন, লেখা শেষ হইল। অতঃপর তিনি আরেকটা বাতি জ্বালাইলেন, জ্বালাইয়া আগের বাতিটা নিবাইয়া দিলেন। নিবাই আবার বলছেন আলী কি বলতে চাও বলো। হযরত আলী বলেন আমিরুল মুমিন আগে শুনতে চাই, বাতি তো জ্বলতেই ছিল, তা আরেকটা জ্বালাইলেন কেন আর আগেরটা নিভাইলেন কেন? আলী এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম তো এই জন্য রাষ্ট্রীয় তেলের বাতি জ্বলছিল, এখন ব্যক্তিগত কথা বলবো এই জন্য ব্যক্তিগত তেলের বাতি জ্বালাইয়া নিয়েছি। টের হয়েছে নি আপনারা কিছু? হ্যাঁ, আমাদের দেশেও তো এরকমই। আসতে কদি আমাদের দেশেও এরকমই। হ্যাঁ আমার ভাইয়েরা, সে হযরত ওমর জিজ্ঞেস করেন রে রাখাল ছেলে একটা বকরির দুধ দোয়ায় আমাকে দিয়ে দে। রাখাল ছেলেটি ডাক দিয়ে কোনা মুহতারাম আমার দ্বারা সম্ভব না, কারণ আমি বকরির মালিক না, আমি শুধু রাখালি করি, ঘাস খাওয়াই। মালিক কাকে দুধ দিবে আর কাকে দিবে না এটা মালিক জানে, মালিক বলতে পারে, এটা আমার ব্যাপার না। হযরত ওমর বুঝতে পারলেন প্রাথমিক পরীক্ষায় পাস। আমানতদারি আমানতদারি আছে আছে আছে। আর আমাদের দেশের উত্তর করে নাবালক বাচ্চাটাও ঘুষ দিয়ে দেওয়া লাগে, এটা জানে। হযরত ওমর এবার বলতেছেন বুঝতে পেরেছি রে ছেলে, বকরির একটা দুধ যদি দোয়ায় আমাকে দিয়ে দিস, মালিকের কাছে গিয়ে কি বলবে, ধরা পড়বে, চিন্তা, এই জন্য তুই আমাকে দিতে রাজি হইলে না। তবে একটা কাজ কর, আরো ভালো হবে। বলি কি? একটা বকরি আমার কাছে বিক্রি করে দে, মালিক জানবে না, যা তুই পাইলে তোর, আর আমিও তোর কাছে নীরবে নেওয়ার কারণে অল্প দামে নিয়ে যেতে পারবো, তোর মালিক বুঝবে না, টের পাবে না। এতগুলো বকরির ভিতর থেকে একটা বকরি এদিক ওদিক হয়ে গেলে মালিক বুঝতে পারবে না। তারপরেও যদি বলতে পারে তাহলে বলবে এটা অন্য পালের সাথে চলে গেছে, হারায় গেছে, এরকম কোনো যে কোনো একটা কথা বলে মালিকরে বুঝাইতে পারবে। আবার ভাইয়েরা, যতই হযরত ওমর এই কথাগুলো বলছেন, রাখাল ছেলেটা ততই রাগে ফুলতেছে। দেখতে দেখা তুমি আসো কই খালি চুরির কথা, যে বুদ্ধি টুদ্ধি দিতেছে এটা তো চুরির বুদ্ধি। মালিক রে এমনি বুঝাইলে বা হেমনি বুঝাইলে বা এমনি বুঝাইলে বা একটা বকরি আমার কাছে বিক্রি করে নাও, যা ভাই না তোমার লাভ আমারও লাভ। কারণ চুরি করে বিক্রি করলে তুমি 10,000 একটা 5,000 টাকা দিয়ে বিক্রি করবা, তাহলে তোমার 5,000 তো পুরাটাই লাভ, আর আমার 10,000 একটা 5,000 দিয়ে পাওয়ার কারণে আমার মোটামুটি 5,000 লাভ। মালিক রে এমনি 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 বুঝাইলে বা দিয়ে লাও একটা বকরি। যতই সুন্দর করে হযরত ওমর বলতেছে, রাখাল ছেলেটা খালি ভিতরে ভিতরে ফুলতেছে আর মনে মনে খালি করবি কি করে, দেখতে তো আস্তে মিয়া সাহেব দেখা না, খালি চুরির কথা ঘটে। হ্যাঁ, এবার হযরত ওমরের বক্তব্য যখন শেষ, তখন 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 এই রাখাল ছেলেটা এবার হযরত ওমরের দিকে একেবারে চোখ রাঙ্গানো, মেজাজ গরম, আর সেই ভঙ্গি নিয়ে বলছেন ইয়া ইবনাল মালিক ফাইন আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইয়া ইবনাল মালিক ফাইন আল্লাহ, হে শাহজাদা, হে রাজপুত্র, চুরির যে বুদ্ধি আপনার জানা আছে, এটা গ্রামের গ্রামের অশিক্ষিত চোরের আর এত বুদ্ধি হইবার কথা কথা বলছেন। আপনারা মনে রাগ করবেন, এই জন্য বেশি বলা যাবে না। গ্রামে যারা চুরি টুরি করে সর্বোচ্চ চুরি হইলো গরু, এটা হলো বড় বড় চুরি হইলো গরু চুরি। হ্যাঁ, আর আমাদের দেশের মাননীয় এমপি মন্ত্রী সাহেবের যোগ্য ছেলেরা কলমের খোসা মেরা ফাঁকে দেয় লইয়া যায় হাজার হাজার কোটি টাকা। এই জন্য ওই রাখাল ছেলেটাও কয় আমনে গ্রামের কোন অশিক্ষিত বাবার অশিক্ষিত চোর না, আপনার কথাবার্তায় বোঝা না আপনি কোন মন্ত্রী টন্ত্রী ছেলে হইবেন, নাহলে চুরির এত বুদ্ধি আপনার কোত্থেকে আইলো। এই জন্য বলতে আছে ইয়া ইবনাল মালিক, হে রাজপুত্র, তাহলে তুমি আমাকে জবাব দাও, এতক্ষণ পর্যন্ত যা শোনাইলা বুঝাইলা, দুনিয়ার মালিক রে বোঝানোর কথা বললা, তুমি এবার জবাব দাও ফাইন আল্লাহ, তাহলে আমার আল্লাহ গেলেন কোথায়?
তার মানে দুনিয়ার সবাইকে বোঝানো যাবে, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে। সব জবানে মনে হয় বলেন নাই, আবারও জিজ্ঞেস করেছি, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? না না না। ও মুসলমান, আপনি ফাঁকি দিবেন, কোথায় গিয়ে দিবেন? কত লুকালুম, কত আড়ালে যাবেন, লোকদের আড়ালে কত যাবেন? যেখানেই যাবেন সেখানেই তো আমার আল্লাহ দেখেন, দেখবেন সন্দেহ? আমার আল্লাহ দেখেন, দেখবেন। ও মুসলমান, কতটুকু যাইতে পারবেন? বর্তমান দুনিয়ায় আপনি যত বেশি লুকাইতে চান, যত দূর লুকাইতে পারবেন, সেই লুকানোটা আমার জানার মতে সেটা হলো সাবমেরিন। সাবমেরিন, ডুবোজাহাজ, সমুদ্রের নিচে যেটা ডুব দিয়ে থাকে, এমনও সাবমেরিন আছে একবার পানির নিচে ডুব দিলে 6 মাস পর্যন্ত পানির নিচেই থাকে, আর উপরে ওঠার দরকার হয় না, পানির নিচে থাকতে পারে। আমার হয় না, এই সাবমেরিনের ভিতরে মানুষ থাকে, বসবাস করে। ও মুসলমান, তাহলে ওইখানে লুকাইতে পারেন। আপনি আবার বলেন দেখি, সাবমেরিনের ভিতরে যদি আপনি লুকান, বর্তমান দুনিয়ার আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এর চেয়ে বেশি আর লুকানোর মতো কোনো ব্যবস্থা নাই। তাহলে এখানেও যদি যান, আমার আল্লাহ সেখানেও দেখবেন কি দেখবেন না, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি শুধু আপনাদেরকে একটু সামান্য বলছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কুদরতের একটু নিদর্শন আমাকে দেখায় দাও। আল্লাহ বলেন, সামনে একটা পাথর আছে? বলে হ্যাঁ আছে। লাঠি দিয়ে আঘাত করো। তিনি আঘাত করলেন, পাথরটা 2 টুকরা হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসলো। আঘাত করো, আঘাত করলেন, 2 টুকরা হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাথর, 3 নাম্বার পাথর বেরিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর এই পাথরেও আঘাত করো। আঘাত করলেন 3 নাম্বার পাথরে, পাথরটা 2 টুকরা হয়েছে। পাথরের ভিতরে থেকে একটা জিন্দা পোকা বা কীড়া বের হয়ে পয়গম্বরের সাথে কথা বলতে আরম্ভ করেছে। প্রথম কথাটাই শুনেন, 4টা কথা বলেছে ওই পোকাটা। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ পবিত্র। ওই আল্লাহর পবিত্রতাই আমি বর্ণনা করি, যে আল্লাহ আমাকে এই তিনটি পাথরের ভিতরেও দেখেন। সব জবানে একসাথে কোন সুবহানাল্লাহ। কয় পাথরের ভিতরে? 3 পাথরের ভিতরেও আল্লাহ দেখেন, দেখেন, দেখেন। এবার বলেন, সাবমেরিনের ভিতরে লুকাইলে আল্লাহ দেখেন না, তাহলে আর যাবেন কোথায়? আর যাবেন কোথায়? পোকাটাকে পয়গম্বর, ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ আমাকে এই 3 পাথরের ভিতরে দেখেন। ওয়ারিফু মাকানি, আমার বাড়িটা আমার আল্লাহ চিনেন। ওয়ারযুকুনি, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দান করেন। ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ আমাকে কখনোই ভুলেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে এই 3 পাথরের ভিতরে এই পোকাটাকে সময় মতো আল্লাহ রিজিক দেন। আর আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে শুধু রিজিকের জন্য ইহুদির সামনে কি হোক ওই যে নমস্কার, খ্রিস্টানের সামনে কি হোক শুধু পেট পালাই। হায় লজ্জা হওয়া উচিত। কুকুর বিড়ালকে আমার আল্লাহ খাওয়ায়, সাপ বিচ্ছুকে খাওয়ায়, শুয়োর বানরকে আমার আল্লাহ খাওয়ায়, আর আমরা মানুষ মুসলমান আল্লাহর গোলামি করব, আল্লাহ আমরারে খাওয়াইবে না। এই জন্য সব বাদ দিয়া শুধু দুনিয়া কামাই করার জন্য ওই কাফের বেঈমানদের প্রেসক্রিপশন অনুযায়ী মানুষ মুসলমান চলতে শুরু করেছে। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কয়, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। বলতে বলতে কি আমার আল্লাহ বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দাকে এমন ভাবে আল্লাহ, তাকওয়াওয়ালা বান্দাকে আল্লাহ এমন ভাবে রিজিক দেন যে বান্দা তা কল্পনাও কোনোদিন করতে পারে না, করতে পারে না, করতে পারে না। আপনারা বলেন তো দেখি, আপনাদের এদিকে তো জমিন আছে না, ধানের জমিন আছে? হ্যাঁ, 1 কেয়ার জায়গাতে ধান কয় মন হয়?
হ্যাঁ 10 মণ 12 মণ না, মনে হয় একটু বেশি হওয়ার কথা। 18 মণ। আচ্ছা আচ্ছা, নেন নেন নেন, আপাতত আপাতত এখন ধরেন না 15 মণ। তো 12 মণ কইছেন, 18 মণ কইছেন, মাঝামাঝি রাখি 15 মণ ধান হয়। একটা সময় কি আসলে আজ থেকে 20 বছর 30 বছর বা 40 বছর 50 বছর আগে এত ধানই হইতো? হ্যাঁ না, হইতো না। এক সময়ের মানুষ 2 3 4 মণ 5 মণ পাইছে, এখন সেখানে 15 মণ পান। ওই যুগে ওই সময়ের মানুষ চিন্তাও করে নাই যে এই জমিনেই 15 মণ ধান হইতে পারবে। যেই জমিনে এখন আলু হয় 100 মণ 120 মণ, এক সময় সেই জায়গাতে আলু হইতো শুধু 20 মণ 25 মণ। তখনের মানুষ এই চিন্তাও করে নাই যে এই জমিনের ভিতরেই 120 30 40 মণ আলু হইতে পারে, এমন চিন্তা তারা কোনোদিন করে নাই। মুহতারাম হাজিরিন, কারণ আপনি আর আমি আমার আপনার এই ব্রেন দিয়ে যতটুকু চিন্তা করতে পারি, আমার আল্লাহ তার চাইতেও আরো ভিন্ন পদ্ধতিতে আমাকে আপনাকে রিজিক দিতে পারেন। আরে এখন আগের দিনে তো মানুষ না খায়া কষ্ট করে, আর এখন মানুষ বেশি খায়া কষ্ট করে। ঠিক বুঝাইতে পারছি না? আমি আমার ছোট সময় দেখছি অনেক সময় ডাক্তারের কাছে রোগীরা গেলে, অনেক রোগীরা ডাক্তারের কাছে পেটটা করে খায়, খান না তো কেমনে শরীর ভালো থাকতো। আর এখন গেলে শুধু কমায় খায়। যাওয়া মাত্রই কমায় খায়। একটা তালিকা, লম্বা একটা তালিকা দিয়ে দেয়, এটা খায় না, এটা খায় না, এটা খায় না, এটা খায় না, এটা কম নেই। ঠিক। আর যদি ডায়াবেটিসে ধরেই লাইতে হয়, তে তো আমল নামা একখান আছে, ওই সাথে একখান কিতাব আলাদা স্পেশাল কিতাব ওনাদেরকে দেওয়া হয়। হ্যাঁ, ওই কিতাব পড়ে পড়ে ওনারা আমল করা লাগে। কলা তো অর্ধেকটা, গরুর গোশত খাইবার মনে চাইলে এরকম রানের 2 টুকরা, তাও সিনার না যেটার মধ্যে চর্বি আছে বাড়িটা না, এইভাবে একটা আমল নামা তারে ধরাইয়া দেওয়া হয়। আমার ভাইয়েরা, তাহলে আবার একটু চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, এক সময় মানুষ না খায়া কষ্ট করতো, আর এখন বেশি খায়া কষ্ট করে। হ্যাঁ, বেশি খায়া কষ্ট করে। আমার বন্ধুরা, বুঝতে হবে আমাদেরকে, বুঝতে হবে আমাদেরকে, আমার আপনার লালন পালনের দায়িত্ব আমার আল্লাহর। আমার আল্লাহর রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, কতটুকু কখন লাগবে সেটা আমার আল্লাহ ভালো করেই জানেন। মুহতারাম হাজিরিন, অনেক পণ্ডিতেরাই কয় এত মানুষ হয়ে যাইতেছে, খাওয়াইবো কোত্থেকে? তোমার চিন্তা করতে হবে না, কেমনে খাওয়াইবে। তুমি যদি লাইন মতো না থাকো, তাহলে ডায়াবেটিস দিয়া খানা কমায়া আরো মানুষের খাওয়াইবো। কারণ একজনে যে খানা খাইতে পারে, ডায়াবেটিস রোগীর আল্লাহর রহমতে এর অর্ধেকও খাইতে পারে না। অর্ধেকও না, কলায় খালি খাই লেছি যে বেটা এখন আধা টাকা, অর্ধেকটা 60 টাকা। তাহলে আল্লাহকে সুজা থাক, তো সুজা থাকলে ভালো। আর সুজা না থাকো, আমিও বাঁকা হইতে জানি, এমন রোগ দিয়ে দেবো খাইতেই পারবে না। ঠিক, তখন তো এমনি বাঁচবো। আর যদি আমার গোলামি করিস, তাহলে আমি আল্লাহ বরকত দেব, বরকত বরকত বরকত। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, আমাকে যদি ভয় করো, আমি আল্লাহ তোমাকে আসমান জমিনের সব বরকতের দরজা তোমার জন্যই খুলে দেব। ভাই, আসমান জমিনে বরকতের দরজা আছে না নাই? আছে। আল্লাহকে বরকতের দরজা আমি খুলে দেব। আল্লাহ আমাদের খুলে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না, আর আমরা সংরক্ষণ করতে পারি না। যেমন তেল, মাটির নিচে তেল আল্লাহ মুসলমান দেশেই বেশি লাগছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার দেশের তেল নিয়ে তারা বিমান উড়াইয়া আবার আমাদের উপরেই মিসাইল মারে, বোমা মারে, আমরা রে হায় যাক, সেই দিকে যাইতে চাই না। তবে একটা কথা না বললেই নয়, সময় খুব বেশি না, এই জন্যে আর মানে বেশি কথা বলা যাবে না। সংক্ষেপে একটা কথা বলি। ছোট সময় একটা কবিতা আপনারা মনে সবাই পড়েছিলেন, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়,
দুধ মাখা ভাত কে খায়? কাকে না ডাকে কারে? ডাকে কারে? খোকন রে। তো দুধ মাখা ভাত কে খায়? কথা মিলেনি, কথা মিলে না। বলার কথা ছিল দুধ মাখা ভাত খেয়ে যা। খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি আইরে, খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত খেয়ে যা। এটা এনে বলার কথা ছিল, কিন্তু এটা না বলে বলে কি দুধ মাখা ভাত। জানি না আপনারা কে ব্যাখ্যা করেন আর কি ব্যাখ্যা করছেন। আমি আমারটা বলি আর কি, সেটা হলো যে আসলে ওই বইয়ের মধ্যে মনে হয় কিছু ছবিও দেওয়া আছে। ছেলেরও ছবি আছে, ছেলের মারও ছবি আছে, কাকেরও ছবি আছে, ভাত ছিটাইয়া দেওয়ার ছবিও আছে। এটা হলো কিছু দুষ্ট ছেলে আছে, খাওয়াইতে গেলে একটা লোক মারলই ওই দৌড় দেওয়া থাকে ওই বেরিয়েছে, ডাকে আনে আবার আইসে, আবার আরেক লোক মা দিছে তো লয়ে গেছে এই বাড়িতে। এইভাবে ডেকে ডেকে আইনা এইভাবে ডেকে ডেকে এনে এনে কয়বার খাওয়ানো যায়, কতক্ষণ খাওয়ানো যায়। দুধ দিয়া ভাত মাখাইছে মজা করিয়া, এখন ছেলেরে খাওয়াইবে। এর দুষ্টামির কারণে মা বিরক্ত হইয়া তখন ওই ভাত কাকেরে ছিটাইয়া দিয়া দেয়। আর দেওয়ার সময় কয় খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়। তোর দুষ্টামির কারণে তোর জন্য মাখানো দুধ ভাত এখন কাকে? কিসের কারণে? দুষ্টামির কারণে। কারণ তোর লাগেই তো মাখাইছিলাম, খাইবার কথা ছিল তোর, কিন্তু তোর দুষ্টামির কারণে এখন কাকেরে দিয়া দিছি, এখন কাকে খাইতে আছে। এবার এটার সাথে আপনারাও মিলাই এলাম এই কবিতাটারে, তাহলে দেখবেন সহজ। আল্লাহ আমার আল্লাহ ডেকে ডেকে বলেন মুসলিম মুসলিম ডাক পারি, মুসলিম মোদের কারবারি, আয় রে মুসলমান ঘরে আয়, তোর জন্য মাখানো, তোর জন্য দেওয়া ইরাকের তেল, তোদের বদামলের কারণে এখন আমেরিকা খায়। তোর জন্যই তো দিছিলাম, তোদের জন্যই দিছিলাম, কিন্তু তোদের বদামলের কারণে ইরাকের তেল, সিরিয়ার তেল, অমুকানের তেল, তমুকানের তেল, কুয়েতের তেল এখন কে খায়? আমার ভাইয়েরা তেল পাইপ লাইন দিয়া, মেশিন দিয়া, তেলের হিসাবে গ্রাম ভরাইয়া, কার্গো ভরে, জাহাজ ভরে তেল বিক্রি হয় মুসলিম দেশে, টাকা জমা হয় আমেরিকার ব্যাংকে। যাক, সেদিকে আমি ছোট মানুষ, এত কুফরের কথা বলে লাভ নেই। আমি ছোট মানুষ, ছোট তাই বলি। মহতারাম হাজরিন, মহতারাম হাজরিন, আসুন তো বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতের দরজা খুলে দেব যদি আমাকে ভয় করো। কাকে? 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 চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, দুর্নীতি করতে হবে না, কারো সামনে মাথা নত করতে হবে না, কারো সামনে আত্মসম্মান বিসর্জন দিতে হবে না। ভয় আমাকে কর, রিজিকের ব্যবস্থা আমি করব, তুই কল্পনাও করতে পারবি না। দুর্ভাগ্য, 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 শুধু এই পেট পালার জন্য, শুধু এই পেট পালবার জন্য আমরা আজ মানুষের সামনে গিয়ে ইসলাম, ধর্ম, কর্ম, নীতি, নৈতিকতা সব বিসর্জন দিয়ে বসেছি, সব বিসর্জন দিয়ে বসেছি। অথচ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জেলখানায় বন্দী ছিলেন, জেলখানায় বন্দী ছিলেন, দীর্ঘ সময় পর্যন্ত বন্দী। ওনাকে দীর্ঘ সময় ক্ষুধার্ত রাখা হয়েছে। বেশি ক্ষুধার্ত লাগলে, বেশি খিদা লাগলে পচা গান্দার কথা মনে থাকে না, সামনে যেটা পরে এইটাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধার্ত রাখা হয়েছে। এদিকে তাকায়েন না, ওনাকে ওনার কাজ করতে দেন। দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধার্ত রাখা হয়েছে। আর এই ক্ষুধার্ত রাখার পরে খাবার দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে শুয়োরের গোশত আর মদের পানি। আওয়াজ করে মুসলমান জবাব দিতে হবে কোনটা হালাল। আল্লাহ, দেরি হইল কেন? যদি খুবাইবের সামনে খাবার দেওয়া হয়েছে শুয়োরের গোশত আর মদের পানি, আবারও জিজ্ঞেস করছি, আওয়াজ করে বলেন কোনটা হালাল? দুটোটাই হারাম। হারাম দেওয়া হয়েছে সামনে, বেশি ক্ষুধার্ত অবস্থায় যা পাবে তাই খেয়ে ফেলবে, এই জন্য হারাম দেওয়া হয়েছে। হারাম যদি খায় তাহলে ঈমান দুর্বল হয়ে যাবে।
কি হবে? ইমান দুর্বল হয়ে যাবে। কাফের বেঈমানেরা বুঝে হারাম খাইলে ইমান দুর্বল হয়, হারাম খাইলে দোয়া কবুল হয় না। অত্যাচারী শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ এই জয় আর এমন আমাদেরকে দাওয়াত করে নিয়ে খাওয়ায়া দিয়ে বলছেন, যান এবার চলে যান, যত পারেন গিয়ে বদদুয়া করেন, কোনো লাভ হবে না। বলে কেন? আপনাদেরকে যা খাওয়ানো হয়েছে সব হারাম টাকা দিয়ে খাওয়ানো হয়েছে, এই জন্য আর কাজে লাগবে না, বদদুয়া করলেও কোনো কাজ হবে না। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে দেওয়া হয়েছে শুয়োরের গোশত আর মদের পানি। না না, তিনি খান না, পান করেন না, নিজের জান যাবে না বাঁচবে, এটা তিনি চিন্তা করেন না। চিন্তা করছেন একটাও আমার জন্য হালাল না, দুটোটাই আমার জন্য হারাম, দুটোটাই আমার জন্য হারাম। হারাম হারাম, আমি যে হারাম খাইবো আমার আল্লাহ দেখেননি না? দেখেন না? ভয়টা এই সময় ভিতরে কার ভয়? আমি আর আপনি হইলে মাসালা নিজেরাই বানিয়ে ফেলতাম, জান বাঁচানি বড়। এমন একটা কিছু বলতে পারতাম, বলতাম ও মুসলমান, নবীর সাহাবী তা করেন নাই, নবীর হাতে গড়া সৈনিক। তার কারণ হলো এখন হইলে, এখন খাইলেও মরবো, না খাইলেও আমাকে মরতে হবে, মৌতের হাত থেকে তো আর বাঁচা যাবে না। হে মুসলমান, হারাম খায়া এখন জান বাঁচাইলেও কতক্ষণ পরে তো আবার মরতেও হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শুয়োরের গোশত আর মদের পানির দিকে তাকানো না ফিরে, তাকানো না ফিরে। ও ভাইরা, হযরত খুবাইবের শাহাদাতের পরে হযরত খুবাইব যেই বাড়িতে বন্দী ছিলেন, ওই বাড়ির একজন মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর মুসলমান হইয়া আমার নবীর দরবারে গিয়ে হযরত খুবাইব সম্পর্কে একটি চমৎকার রিপোর্ট তিনি দিয়েছেন, বড় মজাদার একটা রিপোর্ট পেশ করেছেন। ওয়াল্লাহি মা রাআইতু আসীরান কাত্তুন খায়রাম মিন খুবাইবিন ওয়া লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতাতি ইনাব ওয়া মা বিমাক্কাতা ইয়াওমাইযিন সামারা ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ ওয়া মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই গো নবী। খুবাইবকে আমাদের জেলখানায় বন্দী থাকা অবস্থায় দীর্ঘ সময় ক্ষুধার্ত রেখে তার সামনে শুয়োরের গোশত আর মদের পানি দেওয়া হয়েছিল। এইগুলো খায় আপনার যেন ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানের পাওয়ার যেন নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী গো, আমি আবার ঘরের বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে মেরে দেখতাম এইগুলো খুবাইব খায় কিনা। আল্লাহর নবী গো শোনেন, আল্লাহর কসম করে বলছি, খুবাইব জেলখানায় বন্দী, মুসলমানেরা কোনো হালাল খাবার তাকে দিতে পারে না, দেওয়ার সুযোগও ছিল না। আর বাজারেও এই ফল নাই, বাজারেও এখন এমন কোনো ফল নাই, আঙ্গুরের চিহ্ন বাজারের কোথাও নাই, কোনো বাগানেও নাই। অথচ আমি উকি মেরে মেরে দেখি, ওয়ালাকাদ রাআইতু ইয়াকুলু মিন কিতাতি ইনাব ওয়া মা বিমাক্কাতা ইয়াওমাইযিন সামারা। ওগো নবী, আমি দেখতে পাই খুবাইব জেলখানার ভিতরে বসে বসে তাজা তাজা আঙ্গুর খাইতেছে। কি খায়? কি খায়? আঙ্গুর, তাজা তাজা আঙ্গুর। আমি উঠছেন না, উঠছেন না, রাখেন, এখনই কি উঠবার সময় হয়ে গেছে? দেখেন, হ্যাঁ বৃষ্টি আসতেই পারে, বৃষ্টি আসতেই পারে। সারা দেশ এখন বৃষ্টির জন্য অপেক্ষা। এই মাহফিলের বরকতে যদি রহমতের বৃষ্টি হয়, আমি মনে করবো এই মাহফিল কবুল। এটা আফসোস করার কোনো কিছুই নাই, আফসোস করার কিছুই নাই। রহমতের বৃষ্টি আমাদের একান্তই এখন কামনা। আল্লাহ যেন সারা দেশকে রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হ্যাঁ তবে 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 আমার আল্লাহ চাইলে আরো 2-4 ঘন্টা পরেও আপনাদের বৃষ্টি দিতে পারেন। কথা কয় না? আল্লাহ চাইলে বলে, এরা যখন এই আমার কোরআনের পাগলেরা বয়ে রয়েছে কিছু কথাবার্তা শুনবার লাগি, আচ্ছা শুনে লাগ, ও ফেরেশতা 2 ঘন্টা পরে এদিক দিয়ে বৃষ্টি দিস, 4 ঘন্টা পরে দিস। এটা আমার আল্লাহ চাইলে পারেন। কি বলেন, ঠিক না? হ্যাঁ, আমরা ওইটাই চাই যে আমরা রহমতের বৃষ্টিও চাই, আবার আমরা কোরআন হাদিসের কিছু কথাও শুনতে চাই। আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ চাইলেই পারেন, আমার আল্লাহ চাইলেই পারেন, আল্লাহ চাইলেই পারেন। তারপরেও আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, আর আল্লাহর সিদ্ধান্তই মেনে নেওয়া মুমিনের কাজ। আরো আগেই 2-4 ঘন্টা করছিল, তখনই যদি আরো বাড়াইয়া দিতেন তো এতক্ষণ পর্যন্ত যা শুনছেন তাও শুনতে পারতেন না। হ্যাঁ, এটা আমার আল্লাহর ইচ্ছা।
মুহতারাম হাজরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে যে সময় ফলের কোনো চিহ্ন নাই, জেলখানার ভিতরে বসে বসে আঙ্গুরের ছড়া বলেন আপনারা নাকি মনে হয় ছড়া, এই ছড়ার থেকে ওমা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা দুনিয়ার কারো দেওয়া রিজিক না, এটা আমার আল্লাহর দেওয়া স্পেশাল রিজিক। সুবহানাল্লাহ। যেই আল্লাহ এই আমাদের চুপ করে বাবা, তো যেই আল্লাহ জেলখানার ভিতরে আনসিজনে তাজা তাজা আঙ্গুর দিয়ে হযরত খুবাইবের রিজিকের ব্যবস্থা করতে পারেন, সেই আল্লাহ কি ইহুদি খ্রিস্টানদের মুকাপেক্ষী না বানায়া আমার আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিতে পারেন না? তাই আসেন আমার আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করার মতো করো, করলে কি লাভ হবে? গুনাহ থেকে বাঁচা যাবে, সোজা পথে চলা যাবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে বরকতের সব দরজা আল্লাহ খুলে দিবেন। চাইনি না চাই না মুহতারাম হাজিরিন, তাহলে আসুন বরকত যদি আমরা চাই, গুনাহ থেকে যদি বাঁচতে চাই, তাহলে ভয় করতে হবে একমাত্র শেষ কথা হলো এই, আল্লাহর ভয় যদি কলবের ভিতরে থাকে, তাহলে গায়রুল্লাহর ভয় ওই কলবের ভিতরে থাকে না। বুঝতে পারেন না আপনারা? আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে থাকে, তাহলে গায়রুল্লাহর ভয় তার কলবের ভিতরে থাকতে পারে না। যেখানে আল্লাহ থাকবে সেখানে গায়রুল্লাহর ভয় থাকে না। মুহতারাম হাজিরিন, পরবর্তী বক্তা চলে এসেছেন, তার মানে হলো আমার আর সময় শেষ, ভিসার মেয়াদ শেষ। শুধু একটা কথা বলছি, তা হলো এই, আল্লাহর ভয় কলবে থাকবে, গায়রুল্লাহর ভয় থাকবে না। এখন আমরা আল্লাহকে ভয় করি না, এই জন্য আমেরিকারে ভয় করতে হয়, রাশিয়াকে ভয় করতে হয়, চায়নাকে ভয় করতে হয়, ইন্ডিয়ান নরেন্দ্র মোদীকে ভয় করতে হয় এই জন্য, কারণ আল্লাহকে ভয় করি না। কারণ আল্লাহ আর গায়রুল্লাহ দুইটা একসাথে হবে না। তো আল্লাহর ভয় কলবে থাকবে, গায়রুল্লাহর ভয় থাকবে না। হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি নামে এক বড় বুজুর্গ ছিলেন। জঙ্গলের কাছে গেছে লাকড়ি কাটার জন্য, লাকড়ি কেটে লাকড়ির বোঝাটা বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার কারণে আনবেন কেমন করে, কিছু পাচ্ছেন না, নিজেও বহন করে আনতে পারছেন না। জঙ্গলের দিকে তাকাইলেন আর শুধু বললেন, এই বাঘ এদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে। বাঘ সামনে আদবের সাথে লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন, চলে না খুব বুঝছি জঙ্গলি জানোয়ার, বেত না লাগাইলে চলবে। এবার ডাক দিলেন, এই সাপ এদিকে। মোটা তাজা সাপ এসে হাজির, গলাটা চিপা দিয়ে ধরে এটাকে বানাইছেন চাবুক। সাপ নামের চাবুক দিয়া বাঘ নামের বাহন রে পিটায়া লাকড়ির বোঝা সহ আল্লাহর বান্দা তার বাড়িতে হাজির হয়েছে। তো আল্লাহর ভয় যদি কলবে থাকে, যত বেশি থাকবে, গায়রুল্লাহর ভয় তত কম থাকবে। আর যদি আল্লাহর ভয় থাকে না, তাহলে গায়রুল্লাহর ভয় বাসা বাঁধবে, জীবনে মাথা উঁচু করে কোথাও কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করে সব রকমের গুনার কাছ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বরকত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।